দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। নরেন্দ্র, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। শ্রীরামকৃষ্ণ, বড়বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামড়া, গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞেস করলুম, এ কি হলো, এ তো দামড়া। তখন গাড়োয়ান বললে, মশাই, এ বেশি বয়সে দামড়া হয়েছিল, তাই আগেকার সংস্কার যায় নাই। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে, একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে। সকলেই ঈশ্বর চিন্তা করছে। একজন আর চোখে চেয়ে দেখলে সে 3টি ছেলে হওয়ার পর সন্ন্যাসী হয়েছে। একটি বাটিতে যদি রসুন গোলা হয়, রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে সিদ্ধায় তেমন থাকলে বাবুই গাছেও আম হয়। সে সিদ্ধায় কি সকলের হয়? সংসারী লোকের অবসর কই? একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে, একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটু গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, 4খানা লাঙল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে, আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই, যার অবসর নাই। লাঙল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না। আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। এক রাজা রোজ ভাগবত শুনত। পণ্ডিত পড়া শেষে হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো? লোকটা সাধন করত, ক্রমে চৈতন্য হলো। তখন দেখলে যে হরিপাদপদ্মই সার, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে, রাজা এইবারে বুঝেছি। তবে কি এদের ঘৃণা করি? না। ব্রহ্মজ্ঞান তখন জানি, ব্রহ্মজ্ঞান তখন আনি। তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ, সব জনই মাতৃজনী। তখন বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। জয় ঠাকুর, জয় ঠাকুর।